বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ 11 অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করব সাংবাদিক ও সাংবাদিকতা বিষয়ের অংশ। সাংবাদিকতা সম্পর্কে অনেকেই বিরক্ত মন্তব্য প্রকাশ করে থাকেন। তারা বলেন, ভালো কোনো পেশায় সফল হওয়ার সম্ভাবনা না থাকা কিংবা কারো আর্থিক সুবিধা সম্পন্ন চাকরি করার সুযোগ বা যোগ্যতা না থাকায় অনেকে সাংবাদিকতা পেশায় এসে থাকেন। আসলে এ ধরনের ঢালাও মন্তব্য অজ্ঞতা প্রসূত। কিছু মানের সম্পাদক ও সংবাদপত্র যেগুলোর মান বাজারেও তেমন নেই, সেসবের সংবাদপত্রের কথা বাদ দিলে শারীরিকভাবে স্বীকার করতেই হয় সাংবাদিকতা আজকাল সহজ সরল আরাম-আয়েশি কোনো পেশা নয়। তবে এটাও ঠিক, এ পেশার সফলতা ও সুনাম যেমন আছে, তেমনি আছে ব্যর্থতা এবং দুর্নামের সমান ঝুঁকি। অন্য অনেক পেশায় রাতারাতি অর্থপ্রাপ্তি, উন্নত বিলাসী জীবনযাপন এবং অধিকতর নিরাপত্তার হাতছানি হয়তো আছে, কিন্তু এটাও ঠিক, অতীতের যে কোনো সময়ের চেয়ে সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যম কর্মীদের বেতন ভাতা সহ সুযোগ সুবিধা গ্রহণযোগ্য হারে বেড়েছে। পবিত্র হাদিসে বলা হয়েছে, শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি পবিত্র। সাংবাদিকতা পেশায় কাজ করতে হলে তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে এবং বুঝতে হবে তার কলমের কালির মর্যাদা। একজন সাংবাদিক একজন কলম সৈনিক। সাংবাদিকদের বলা হয় দেশ ও জাতির বিবেক, অর্থাৎ দেশ ও জাতির কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি রেখে বিবেক হিসেবে এর বিচার বিশ্লেষণ করার দায়িত্ব একজন সাংবাদিকের। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিককে কিছু নীতিমালা অনুসরণ করতে হয়, কেননা তার একটি ভুলে বা ভুল সিদ্ধান্তে নিজের তো বটেই দেশের বিপর্যয় ঘটতে পারে। আর এর দায় দায়িত্ব পালনকালে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। সাংবাদিকদের ক্ষেত্রেও তাই, তাদের একটি ভুলে দেশে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই সাংবাদিকদের জন্য নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালা মূলত উপলব্ধির ব্যাপার। আর্থিক সামাজিক প্রেক্ষাপটে দেশ এবং জাতির স্বার্থে কি করণীয় বর্জনীয় তাই নীতিমালা। দীর্ঘকালে বিবর্তনের মাধ্যমে অভিজ্ঞতার আলোকে নীতিমালার সৃষ্টি হয়। এই নীতিমালার আলোকে আগামী সপ্তাহে আলোকপাত করা হবে একজন পেশাদার সাংবাদিকের গুণাবলী, দায়িত্ব, কর্তব্য, করণীয় ও বর্জনীয় নিয়ে। ধন্যবাদ।